আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় গিয়ে হিন্দুদের কালী পুজো উদ্বোধন করেছেন। এই বিষয়টি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কতটা সঠিক হয়েছে, একজন মুসলিম কি অন্য কোনো ধর্মের মানুষের উপাসনায় হাজির হতে পারেন কিনা, সামিল হতে পারেন কিনা, যোগ দিতে পারেন কিনা, কোনো পুজো উদ্বোধন করতে পারেন কিনা, ইতিমধ্যে সাকিব আল হাসান এই কাজের ব্যাপারে নিন্দার ঝড় বইছে। যদিও কিছু কিছু ভাই বোন মনে করছেন তিনি অন্য ধর্মের মানুষের উপাসনায় হাজির হয়ে উদ্বোধন করে বড় মনের পরিচয় দিয়েছেন, এটা তার উদারতা, তারা উদারতা হিসাবে এটাকে ব্যাখ্যা করতে চাইছেন এবং তারা বলতে চাইছেন যে মন থেকে যদি কেউ অন্য ধর্মে দীক্ষিত না হন তাহলে শুধুমাত্র সেখানে গেলে বা তাদের কোনো ক্রিয়াকর্মে অংশগ্রহণ করলেই তিনি বেঈমান হয়ে যান না। ইমানটা এত ঠুনকো বিষয় নয়। আসলে তাদের কথা কতটা সঠিক সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সর্বপ্রথম কথা হলো, একজন মুসলিম হিসাবে আমাদেরকে জেনে রাখতে হবে যে আমাদের ইমানকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো শিরক। শিরকের চাইতে বড় কোনো বিষয় না যেটা মানুষের ইমানকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মহা অপরাধ। শিরকের চাইতে বড় কোনো অপরাধ নাই। আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি কেউ কোনো প্রতিমার সামনে সিজদা করে, মাথা নত করে, প্রার্থনা করে অথবা কোনো কবরে গিয়ে প্রার্থনা করে, এই জাতীয় কাজগুলোকে শিরক বলা হয়। এই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শিরক করা হলে এরপর যদি সে তওবা না করে মারা যায় তো এই শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সে অনন্ত অসীমকাল জাহান্নামে পড়তে থাকবে। অতএব শিরকের ব্যাপারে, এর ভয়াবহতার ব্যাপারে একজন মুসলিম সাহেব আমাদের জানা থাকা উচিত। সাকিব আল হাসান সম্পর্কে যেটুকু আমি জানি, তিনি ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। তিনি হজ বা ওমরা করেছেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। অতএব তিনি যে পুজো উদ্বোধন করতে গিয়েছেন, আমি মনে করি তিনি না বুঝেই গিয়েছেন। তিনি ভাবতে পারেননি যে তার এই কাজটির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো অপরাধ করেছেন এবং এ কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যায়। এটা মিন নাওয়াকিদিল ইমান, ইমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো এটা আল্লাহর সঙ্গে শিরক করা। আর সেই শিরকের উদ্বোধন করা এটা তো আরো অনেক বড় মাপের অপরাধ। কারণ হলো, যে ব্যক্তি কোনো মন্দ কাজের সূচনা করবে, নবী আলাইহিস সালাম বলেছেন, সে মন্দ কাজ তার দেখা দেখি যত মানুষ করবে সকলের সমান অপরাধ এবং সকলের অপরাধের সমপরিমাণ দায় তাকে অতিরিক্ত হিসাবে নিতে হবে। অতএব নিজে শিরক করা এক জিনিস আর শিরকের উদ্বোধন করা শুরু করে দেওয়া, যার পরে অনেকেই করবে, সেটা তার চাইতে অনেক জঘন্য অপরাধ। আমি আমাদের ভাই সাকিব আল হাসানের প্রতি বিনীতভাবে এই ভিডিওর মাধ্যমে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ইমানটা আমাদের ছেলে খেলার মতো বিষয় নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, বিশেষ করে আমাদের বিশ্বাসের যে গুরুত্বপূর্ণ জায়গাটা, সেটা নিয়ে আমাদের হেয়ালিপনা করা উচিত নয় বা অবহেলা করা উচিত নয়। আজ আপনার আমার মৃত্যু হলে কালই আমাদেরকে বা মৃত্যুর পরপরই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অনন্ত অসীমকালের জীবন আমাদের সামনে পড়ে আছে, সে জীবন ধ্বংস হোক এটা যদি আমরা না চাই, তাহলে শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো মুসলিম তথাকথিত উদারতার নামে অন্য ধর্মের মানুষের উপাসনা সামিল হতে পারেন না, উদ্বোধন করার তো প্রশ্নই ওঠে না। এই কাজটির মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অতএব ভাই সাকিব আল হাসান, আপনি আল্লাহর ওয়াস্তে তওবা করুন এবং ফিরে আসুন। আপনি যে হজ ওমরা করেছেন, আপনি যে ভালো কাজ করেছেন, মুসলিম হিসাবে বিভিন্ন নেক কাজ করার চেষ্টা বিভিন্ন সময় করেছেন, আমরা দেখেছি, সে সবগুলো বরবাদ হয়ে যাবে শুধুমাত্র এই শিরকের অপরাধের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনাকে এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদেরকে এই মর্মে কমন নির্দেশ জারি করা হয়েছে যে যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার পূর্বের সমস্ত নেক আমলগুলো, ভালো কাজগুলো ক্যান্সেল করে দেওয়া হবে, সবগুলো ডিলিট করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি কথা বলা হয়ে থাকে, তাহলে প্রিয় ভাই সাকিব আল হাসান, আপনার হজ ওমরা, দাড়ি রাখা, অনেক ভালো ভালো কাজ, ইসলামের অনুকরণে অনেক কাজ আপনি করেছেন, তার সবগুলো বরবাদ হয়ে যাবে শুধুমাত্র এই শিরকের অপরাধের কারণে। বিধায় কে কি দেখছে, কে কি বলছে, সেটিকে মাথায় না নিয়ে আল্লাহর ওয়াস্তে তওবা করুন, লজ্জিত হন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ভবিষ্যতে এই গুনাহে লিপ্ত হওয়ার ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন, সে মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করুন। মানুষ সমালোচনা করছে বা প্রশংসা করছে সেটি বড় কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যাবেন, মুসলিম হিসাবে আপনার খাতায় সেখানে নাম থাকবে না, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নিশ্চয়ই আপনি সেটি চাইবেন না।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসনাদে আবু ইয়ালা বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির মাঝে গিয়ে তাদের দল ভারী করবে, আপনি গিয়ে সেখানে আরেকজন সদস্য হয়ে তাদের অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি করলেন, ফাহুয়া মিনহুম, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব অন্য ধর্মের মানুষের উপাসনায় যাওয়া, সেখানে অর্থ দান করা, সে উপলক্ষে শুভেচ্ছা জানানো, গেট তোরণ নির্মাণ করা, সেটাকে উদ্বোধন করা, এই সব কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের এই অপরাধের ভয়াবহতা অনুধাবন করে শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করুন, তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।